বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পদ্মা নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, কি সুন্দর ভুট্টা ক্ষেত, সেটা আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসছি। শুধু আপনাদের দেখানোর জন্য না, আমারও কিন্তু খুব ভালো লাগছে। দেখেন কচি কচি ভুট্টা ক্ষেত, খুবই সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে ভুট্টা ক্ষেতটা দেখে। আমি এত কাছে থেকে কখনো এরকম ভুট্টা ক্ষেতটা দেখিনি, তাই আমি ভুট্টা ক্ষেতটা খুব ভালো করে ঘুরলাম, কিছু ছবি তুললাম, ছবি থেকে আমি ভিডিও করে নিলাম। আমার এত সুন্দর পরিবেশ, ভুট্টা ক্ষেত যা বলে বোঝার মতো না। এই যে ভুট্টা ক্ষেত, আমরা আসলে পদ্মা নদীর পাড়ে যাব, সকালে পদ্মা নদীর পাড় দেখাবো। এখন কিন্তু খুব সকালে বেরিয়েছি পদ্মা নদীতে পাড়ে যাওয়ার জন্য, কারণ সারাদিন অনেক রোদ থাকে, রোদের যন্ত্রণা আর কি বের হওয়া যাবে না নদীর পাড়ে, এমনিতে অনেক রোদ। এখন আমরা পদ্মা নদীর পাড়ে যাচ্ছি। পদ্মা নদীর পাড়ে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে অটোতে যাচ্ছি। পদ্মা নদীর পাড়ে গিয়ে আপনাদের দেখাবো আমরা কতটা মজা করতেছি। এখন আমরা পদ্মা নদীর পাড়ে এসে গেছি। সবাই একে একে দৌড়ে মরুভূমির উপরে স্বাগত জানাচ্ছি। বিশাল একটা মরুভূমি আমরা পাড়ি দিব, তাই একে একে সবাই মনের আনন্দে নাচানাচি করতেছে। সবাই দেখেন, আমাদের উনি খুব দৌড়াতে কষ্ট হচ্ছে, আমি তো মনের আনন্দে নাচানাচি করা শুরু করছি, ঘোরাঘুরি শুরু করছি। ঘুরতে 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 দেখি আমার মাথাটাই ঘুরে গেল, তাই আমি বাদ দিয়ে দিলাম ঘোরাটা। এখন আমার আরেক সঙ্গী দৌড়ে আসতেছে, সেও বিশাল একটা মরুভূমি পাড়ে দিয়ে সে আমাদের গন্তব্য পদ্মা নদী পানিতে যাব। আমরা এখন এত বড় বিশাল বড় একটা মরুভূমি পাড়ে দিয়ে এখন পদ্মা নদীতে যাব একটু ভেজার জন্য। অনেক সুন্দর চারিদিকের পরিবেশটা দেখেন, অপরূপ সৌন্দর্য যা বলে বোঝার মতো না। আমাদের খুবই ভালো লাগছে, আমরা এই সকালটা কোনো দিনও ভুলবো না। এত সুন্দর একটা সকাল আমরা উপভোগ করলাম। দেখেন কত বড় একটা মরুভূমি, ওই প্রান্তে পদ্মা নদীর পানি আছে, সেই পানিতে ভিজবো। তা আমরা এতটা মরুভূমি পাড়ি দিয়ে আমরা এখন নদীর কাছে যাচ্ছি। দেখেন বিশাল বড় একটা মরুভূমি, অনেক বড়। এই যে আমরা সব সঙ্গী সাথীরা মিলে এখন পদ্মা নদীর কাছে যাচ্ছি। এটা মরুভূমি পাহাড়ে দিয়ে সবাই আমাদের এই বাড়িটা দেখেন, দেখেন আকাশটা কত সুন্দর, ভোরের আকাশ অনেক সুন্দর।
পদ্মা নদীর পাড়ে এসে আমাদের খুবই ভালো লাগছে। বিশাল এই পদ্মা নদীর পানিটা আমরা কিন্তু পানিতে ভিজছি আর উপভোগ করছি। এত সুন্দর, এত ভালো, এত স্বচ্ছ পানি, যা বলে বোঝার মতো না। একদম ফ্রেশ পানি, একদম ফ্রেশ। আমার তো খুব সাঁতার কাটতে ইচ্ছে করছিল, কিন্তু ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। অনেক দূর বাসা এখান থেকে। ভিজা কাপড়ে থাকলে নিশ্চিত ভীষণ ভয়ঙ্কর একটা অসুস্থ হব। এই কিছুদিন আগে ভীষণ ভয়ঙ্কর অসুস্থ ছিলাম, তাই আর কি ভিজলাম না। ধীরে ধীরে আমরা এখন আরও যত যাচ্ছি ততই ভালো লাগছে। আমরা সবাই উপভোগ করতেছি পদ্মা নদীর পানিটা। দেখেন, আমরা চলে যাচ্ছি বাসায় ফিরে। এখন অনেক রোদ উঠে গেছে, এখানে থাকা সম্ভব না। আর সাথে সাথে দেখাচ্ছি এখানে বাদামের চাষ হচ্ছে। বিশাল বড় মরুভূমিতে বাদামের চাষ। এখান থেকে মানে বাদাম গাছটা নতুন চারা ফালানো হয়েছে, বাদাম হবে। কারণ বালিতেই কিন্তু বাদাম হয়। এটা হচ্ছে বাদামের পুরো একটা প্রজেক্ট। দেখেন, আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের মতন বিদায় নিচ্ছি। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আবার একসঙ্গে দেখা হবে, সুন্দর একটা পরিবেশ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমার এই সঙ্গী সাথীদের নিয়ে। সবাই সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।